হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তোমাদের সকলের সাথে আমরাও অবশ্যই ভালো আছি। তো দেখতে পাচ্ছ বাড়িতে এসে তো অনেক খুশি, সকলকে নিয়ে বেশ মজায় আছি। আর এই দেখতে পাচ্ছ আমার ঘরের সামনেই ছিলাম দাঁড়িয়ে আর কি। তো আমি এখন আসছি রাস্তার দিকে আর কি। তো ভীষণই মেঘ করেছিল, সেই জন্য রাস্তার দিকে চলে এসলাম। দেখো আকাশটার কি পরিস্থিতি, এত পরিমাণে মানে মেঘ হয়েছে, যখন তখন চলে আসবে। আর পুরো হাওয়া শুরু হয়ে গেছে, তো কালো হয়ে গেছে এতই। তারপর দেখতে পাচ্ছ কতটা গাছপালা সব থমথমে আছে, মানে এক্ষুনি চলে আসবে বৃষ্টি। তো বাড়িতে এসে তো ভীষণই মজায় আছি সকলকে নিয়ে। আর যখন বৃষ্টি হচ্ছে তখনও ভালো লাগছে, বাইরে বেরোতে, জল দিয়ে হাঁটতে, সব কিছুই তো আছেই। আর বাড়িতে যেহেতু সবাই আছে এখন, ওর জন্য বেশি ভালো আছে, কারণ আমার যা সবাই বাড়ি এসছে আর কি, সবাই বাড়িতে আছে। আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের বেল গাছটা, এই বেল গাছটা একাই হয়েছে অটোমেটিক, মানে এখানে একাই হয়েছে, বীজ জানি না কী করে, বীজ টিজ পড়ে হয়তো। আর ওই পাশে একটা বেল গাছ, ওইটা লাগানো গাছ, কিন্তু এই একাই হয়েছে যে গাছটা, ওই গাছটা বেশি মানে ফল দিচ্ছে এখন। আর মেহগনি গাছটা কী সুন্দর, একদম মিচমিচে কালোর মতন একদম পাতা, পিত্তি কালার। তারপর এই দেখতে পাচ্ছ আমার ঘরের সাইড দিয়ে দেখাচ্ছি, এখান দিয়ে আমি চলে যাচ্ছিলাম ঘরের পেছনে, এটা হলো আমার ঘরের পেছনে। তো এখানে এই জামরুল গাছটা লাগানো আছে, দেখো কি পরিমাণে জামরুল ধরেছে, না দেখলে ভীষণ। আর আগে তো আরও অনেক বেশি ধরতো, এখনও ধরে, প্রচুর পরিমাণে জামরুল ধরে গাছটায়। আর মুখটা পুরো লাল, আর জায়গায় জায়গায় লালও হয়, আবার একটু সবুজ সবুজ আর লাল হয় মুখটা। তো ভীষণ সুন্দর লাগে, হেভি মিষ্টি গাছের ফলটা। আর এরকম হয়েছে মানে 12 মাসই হচ্ছে, এমন একটা ব্যাপার। এখনও ছোটো ছোটো ফুল আছে, আবার কোথাও গুটি এসে গেছে, আবার কোথাও পেকে গেছে, বড় হয়ে গেছে, এরকম। তো গাছটা এত সুন্দর লাগছিল, সেইটা আমি দেখাচ্ছিলাম আর কি। আর ভীষণ ভালো লাগছিল, বাড়ির একটা যে কোনো ফল গাছ থাকলে সেটাই ফল আসলে ভীষণই আনন্দ লাগে। তো সেই রকমই ব্যাপার, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। তো কি সুন্দর ফল ধরেছে, নিচে পড়ে একদম বিছিয়ে গেছে আর কি। তারপর আমি চলে আসছি গাছতলার থেকে, তো চলে এসেছি আবার এদিকটায়। তো সারাদিন মানে সবাই মিলে এত গল্প টল্প করি না, শিউলি ফুল গাছটা দিয়ে মানে চুল কাটছিল, এরকম লাগছিল আর কি গায়ে। তারপর ছিল সবাই যায় যখন তখন, যে শাসন দেখায় ডাক দেয়, তার সঙ্গে কথা হয় আর কি, এরকম একটা ব্যাপার। তারপরে এই আম গাছটা লাগিয়েছে এখানে, এই আম গাছটাও মানে এখনও ফুল দেখেই মানে বলেছিল সেরকমই কিনেছে, কিন্তু তারপরে আর আসেনি। এই যে পারমিতা আর ওর ভাগ্নি, মানে ও আমার ভাগ্নি আর ওর ভাগ্নি ও ছোট। তো ওরা এখন যাচ্ছে পুকুরে স্নান করতে, আর জামা কাপড় কাচবে, পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবে আর কি। তো সেটা দেখাচ্ছিলাম। আর ও বলছে মামি অনেক জামা কাপড় ভিজিয়ে ফেলেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার ঘরের সামনেটা একটা বেগুন গাছ আছে, আর এই যে ফুল গাছও আছে এখান দিয়ে। তো বাড়ির সব কিছুই তো এমনিতেই ভালো লাগে, আর গ্রামের পরিবেশ খুবই ভালো, আমার তো খুব পছন্দের জায়গা। মানে ছোটোবেলার থেকেই বড় হয়েছি গ্রামে, তো গ্রামে আমার সবথেকে বেশি ভালো লাগে। তারপরে এই যে আমাদের বাছুরটা, দেখতে পাচ্ছ এর শরীরটা সেরকম ভালো না, আর আসলে খুব আদর খায়, চুপ করে থাকে, ঠান্ডা লেগেছে ওর জন্য ও শুয়ে আছে, কিছু খাচ্ছে না। তো তাই ওকে একটু আদর করছিলাম, আর চুপ করে আসছিল আর কি যতক্ষণ আদর করছিলাম। আর ওর ঠাম্মাকে বলছিলাম যে একটু তেল নিয়ে আসো, যেহেতু ওর গাটা একটু গরম গরম আছে আর ঠান্ডা লেগেছে, একটু তেল দিয়ে দাও। তো তারপর ওর ঠাম্মা তেল নিয়ে এসেছিলো আর কি, আমার শাশুড়ি, তো তেল দিয়ে দিল ওর মাথায় আর কি। তারপর সারাক্ষণই নাক দিয়ে জল পড়ছিল বাছুরটার। তো তারপর দুদিন পরে ঠিক হয়ে গেছে বাছুরটা, কিন্তু একটু রোগা হয়ে গেছে। তো এখন ভালোই আছে, খাচ্ছে টাচ্ছে এখন আবার। তো সেটা তোমাদের সঙ্গে আবার পরে দেখাবো। আর প্রত্যেক দিনই যাই গরুর কাছে, আমি গরুকে আদর করি, মানে এত ভালো লাগে ভীষণ। বাবুও যায়, বাবু গিয়ে বাবুকে শুধু চেটে দেয়, বাবু খুব ভালোবাসে গরু এইসব। আর গরুকে মানে বলে কি মনা বছর আমি বেশি পছন্দ করি মা, তাই বলে। তারপরে এই যে ওর গাড়ি টাড়ি নিয়ে খেলা করছিল এখানে মাটি দিয়ে, সেটাই দেখাচ্ছিলাম। বাবু কী করছিস? তারপর বিকাল হয়ে গেছিলো, তো তখন আমি ভাবছিলাম মানে উঠোনটা ঝাড় দিই, তো আমি উঠোন ঝাড় দিয়েছিলাম, আর পারমিতা আবার এদিকে যেমন আমি ভিডিও স্টার্ট করি না করো। তারপর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। আর পারমিতা এই যে আমার শাশুড়ি ওখানে ফোনে কথা বলছে ওনার মেয়ের সঙ্গে আর কি, সেটাই ও দেখাচ্ছিল। আর ওকে বলছিলাম, তো ও ওর মতন করেছে, জায়গায় কীরকমভাবে ধরেছে জানি না, ওর মন মতন করে। তো এক এক জায়গায় এক এক রকম আর কি হয়ে গেছিলো পরে।
তারপরে যে আমি ঝাড়টা দিয়ে, আর এত বড় উঠান, ঝাড় দিতে অবস্থা খারাপ হয়ে যায়, বহুত বড়। তো তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি, এখন ঘরে চলে এসেছিলাম। তো ঘরে এসে ও ঠাম্মা ফোনে কথাই বলছে, ওখানে না বসে আছে, এখন আর কথা বলছে না, রেখে দিয়েছে। তারপর পারমিতা বলছে চলো মামি রাস্তা দিয়ে ঘুরে আসি একটু। তা ঠিক আছে চলো, এই যে গ্রামে আসলে এরকম হয়। এখন আমরা একটু বেরিয়েছি, একটু ঘুরে আসি রাস্তা দিয়ে। ওরে এখানে আয় তো, আয় না। এই যে তুই কি দেখেছিস আমার ভিডিও? দেখিস নি? দেখিস? এই যে আমাদের রিক বাবা, এই যে রিক, হাই করো। বাহ! আর ওই যে পেছনে সাঙ্গপাঙ্গ সন্দীপ, হাই কর। হাই মিমি, হাই করো। এই যে মিমি, আমি সবার আগে বলছি। চলো আমরা একটু ঘুরে আসি এখন। আসো, যাও তোমরা একটু ঘুরে আসো। চল। চলো একটু বিকাল টাইমে একটু রাস্তা দিয়ে হাঁটলে অন্যরকমই লাগে, সেজন্য একটু ঘুরে আসছি।